কেকেআর পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর এবার গুজরাটের বিরুদ্ধে প্লেইং 11-এ 3 প্লেয়ারকে পরিবর্তন করতে চলেছে। কেকেআর এর অধিনায়ক সেই আজিঙ্কে রাহানে পুরোপুরিভাবে প্রকাশ করে দিয়েছে যে এই 3 ক্রিকেটারকে বাদ দিতে হবে এবং তাদের যে মিডল অর্ডার শক্তিশালী করবে কেকেআর। এবং কেকেআর এর ম্যানেজমেন্ট সেই ব্যাটিং কোচ ডুয়েন ব্রাভো এবং হেড কোচ যিনি রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত, তাদের ভাবা উচিত যে মিডল অর্ডার এত জঘন্য পারফরমেন্স করছে এবং কেকেআর ফ্যানদের জন্য এবার বড় সুখবর যে মিডল অর্ডার কিছুটা হলেও পরিবর্তন করবে কেকেআর। কেকেআর এর সেই মঈন আলী যিনি 3টি ম্যাচ খেলেছিলেন কেকেআর এর হয়ে, সেই 3টিতে জয় এনে দিয়েছে কেকেআরকে। তাই এবার মঈন আলী আসবে কেকেআর এবং কেকেআর এর সব থেকে দামি ক্রিকেটার সেই ভেঙ্কটেশ আইয়ার এবার পরিবর্তন করে আসতে চলেছে সেই মনীষ পান্ডে। তিনি মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং এবং কিছুটা হলেও ধৈর্যশীল ব্যাটিং করে থাকে এবং কেকেআর এটাই সমস্যা যে মিডল অর্ডার ঠিকঠাক চালনা করতে পারছে না। সেই আন্দেরা সিং বা রিঙ্কু সিং এরা তো ম্যাচ ফিনিশিং বা বিগ হিটার কেকেআর এর রয়েছে, কিন্তু তারাও কোনো কাজ করতে পারছে না কেকেআর এর হয়ে এবং কেকেআর 7টি ম্যাচ খেলে মাত্র 3টিতে জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে কিছুটা উন্নত করতে হলে কেকেআর কে এই সব পরিবর্তন করতে হবে। গুজরাটের বিরুদ্ধে কেকেআর এর ওপেনিং এ নতুন পরিবর্তন, সেই রহমুল্লাহ গুরবাজ যিনি কেকেআর এর অনেক দিন ধরে খেলছেন এবং কেকেআর কে অনেকটাই ওপেনিং এ সাপোর্ট দিয়ে আসছে বা পাওয়ার প্লেতে তিনি দুর্ধর্ষ ব্যাটিং করে থাকেন। এবার সেই কুইন্টন ডিককের পরিবর্তেও রহমুল্লাহ গুরবাজকে আনতে চলেছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এই পরিবর্তন করলে গুজরাটের বিরুদ্ধে জয় আনতে পারবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।